বিয়ের দ্বিতীয় দিনই শ্বশুরবাড়িতে খুব খারাপ একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। কোনো কারণ ছাড়াই হাত থেকে চা সহ কাপ পড়ে ভেঙে গেল। আমার হঠাৎ কেমন যেন কান্না পেয়ে গেল। শব্দ শুনেই সবাই ছুটে এলো। আমার কান্না ভাব দেখে আমার শাশুড়ি মা হেসে ফেললেন। আমিও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিয়ের তৃতীয় সপ্তাহে আবার একটা অঘটন ঘটালাম। আয়রন করতে গিয়ে আমার বরের খুব শখের একটা শার্ট কিছুটা অংশ পুড়ে ফেললাম। ও চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। মাঝখান থেকে এসে আমার শাশুড়ি মা ঝাড়ি খেলো। আমার ভীষণ কান্না পেল। ও বেচারির কী দোষ? রাগ উঠতে লাগলো আমার বাবা মায়ের উপর। আমাকে কোনো কাজ শেখায়নি। 29 বছর বয়সে ঘাট থেকে বোঝা নামিয়েছে। পড়াশোনাটা আর হলো না। সময় গড়িয়ে চললো। ততদিনে আমি বুঝে গেছি এই বাড়িটা আর আমার না। যতই চেষ্টা করি না কেন, কোনো না কোনোভাবে আমাকে এই বাড়িতে থাকতে দেয়া হচ্ছে না। এটা আমার ঠিকানা নয়। বাবার বাড়ি বেড়াতে গেলেও অনেকেই প্রথমে প্রশ্ন করে, কী রে, কতদিনের জন্য এসেছিস? থাকবি তো কিছুদিন? আমার চোখে শুধু জল আসে। প্রথম অ্যানিভার্সারির দিনটাও ভুলে গেল। আমার খুব রাগ হলো। রাত করে বাড়ি ফেরায় ঝগড়াটা আসলে প্রথমে আমিই শুরু করি। ও ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে নিরুত্তান্ত ভঙ্গিতে বলল, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। যদিও বাড়িটা আর নিজস্ব না, ভাড়া বাড়ি, তবুও ভাড়ার টাকাটা তো তার পকেট থেকেই যায়। ততক্ষণে আমার শাশুড়ি চলে এসেছেন। উনি কিছু বলার আগেই খুব বিশ্রীভাবে চিৎকার করে বলল, এখানে কি সার্কাস চলছে? যাও বলছি, সব বাতিল। জিনিসগুলো আমার ঘাড়ে এসে পড়েছে। কি লজ্জা! পরের দিন কাকডাকা ভোর ঘুম ভেঙে গেল। এক মগ কফি হাতে ছাদে গেলাম। গিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছেন ছাদের এক কোণে। এত ভোরে আচমকা আমি তাকে দেখে অবাক হলাম। পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মায়ের চোখে জল। আমাকে কিছু জিজ্ঞেস করতে হলো না। মা নিজে থেকেই বলতে শুরু করলেন, বুঝলি রে মা, প্রথমে থাকতাম বাবার বাড়িতে, পরে স্বামীর বাড়িতে, আর এখন ছেলের বাড়িতে। এবার কবরে গেলে বাঁচি অন্তত, কবরটা তো নিজের হবে। আমার বুকটা দুমড়ে মুচড়ে গেল। আমি পুরোপুরি সংসারে মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, যেন আমার কোনো কাজে আমার বর অসন্তুষ্ট না হয়। কিন্তু সবসময় কিছু না কিছু সমস্যা থাকতই। আমি আরও মন দিতাম, আরও চেষ্টা করতাম অবিরাম। একদিন বুঝলাম আমি মা হব। সবাই খুব খুশি আর আমিও খুশি, এই ভেবে যে আপাতত আমার বর আমার ওপর রাগ ঝাড়ছে না। মেঘে মেঘে অনেক বেলা কেটে গেল। আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছি কানাডা, প্রবাসী এক ছেলের সাথে। ছেলেদেরকেও যথাসাধ্য চেষ্টা করে সর্বস্ব শেষ করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। একজন ডাক্তার আর আরেকজন ম্যাজিস্ট্রেট। এরকম ভাগ্য কতজন বাবা মায়ের হয়? আমি আর আমার বর এখন আর একসাথে থাকি না। ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। আমি পড়েছি বড় ছেলের ভাগে। বাবা মাও যে ভাগাভাগি করা যায় আমি জানতাম না। হঠাৎ অতীত স্মৃতি হাতড়ে মনে পড়ে গেল। আমার শাশুড়ি মায়ের বলা সেই লাইনগুলো, নিজের বাড়ি আহারে। তখন যদি আর মর্ম বুঝতাম। শুধু স্বামীর মনোযোগ আর সংসারের প্রতি মনোযোগী হয়ে কী লাভ? যার মনোযোগের আশায় এত কিছু করেছি, আজ সে নিজেও নিজেরই ছোট ছেলের বাড়িতে আশ্রিত। প্রায় রাতেই স্বপ্ন দেখি, ছোট্ট একটা হাফ বিল্ডিং, 2 কামরার বাড়ি, গেটের কাছে বাগান বিলাসের ছায়া। আচ্ছা, মাও কি জীবনের শেষ প্রান্তে এসে এরকম স্বপ্ন দেখতেন? খুব জানতে ইচ্ছে করে। আফসোস।